শীতকাল। এই শীতকালে কি ছাগল পালন করা অনেকটাই কষ্টের। বিশেষ করে যদি ছাগল খামারে ছোট বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চাগুলোকে কি বাঁচানো মুশকিল হয়ে যায় শীতকালে। শীতকালে কি ছাগলের নানান ধরনের রোগ ব্যাধি দেখা যায় ইত্যাদি নানান ধরনের প্রশ্ন যারা নতুন ছাগল খামার করতে চান তাদের মনে ঘুরপাক খেতে থাকে। শীতকালে হয়তো ছাগলের বাচ্চা জন্মালে সেই সমস্ত বাচ্চাগুলোকে বাঁচানো অনেকটা মুশকিল হয়ে যায়। শীতকালে ছাগলের প্রতি অনেক যত্ন নিতে হয়। শীতকালে ছাগলের জ্বর, কাশি, নাক দিয়ে সর্দি পড়া ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখা যায়। ইত্যাদি নানান প্রশ্ন নতুন ছাগল খামারিদের মনে উদয় হতে থাকে। তাই তারা ছাগল পালন থেকে বিরত থাকে। অনেকে হয়তো ভাবে যে বছরের বেশিরভাগ সময়গুলো তো ঠিক আছে, কিন্তু এই শীতকালে ছাগল নিয়ে অনেক কষ্ট করতে হয়, তাই ছাগল খামার করতে চায় না। কিন্তু সত্যিই কি তাই? শীতকালে ছাগল পালন কি অনেকটা কষ্টের? ইত্যাদি নানান প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি চলে এসেছি ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক ইউটিউব চ্যানেলের একটা ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, শীতকাল ছাগলের পক্ষে কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের। তা বলে শীতকালে যে ছোট বাচ্চা জন্মালে একেবারে বাঁচানো যায় না তেমনটা নয়। এই শীতকালে কিন্তু একজন ছাগল খামারিকে ছাগলের প্রতি একটু এক্সট্রা যত্ন নিতে হয়। ছাগলের ছোট বাচ্চা জন্মালে তাদেরকে একটু বেশি যত্ন করতে হয়। আজকে বলবো আমি শীতকালে ছাগলের বাচ্চা জন্মালে কিভাবে তাদের পরিচর্যা করবেন। এবং আজ আমি প্রায় 3.5 বছর হতে চললো ছাগল পালনের সাথে যুক্ত। এই সময়কালের মধ্যে আমার ছাগল খামারে পৌষ মাসে, মাঘ মাসে অনেক ছাগলের বাচ্চা জন্মেছে, এখনও বাচ্চা জন্মাবে। তাই শীতকালকে ভয় পেয়ে যে ছাগল পালন করব না তেমনটা কখনোই নয়। তার জন্য আপনাকে যত্নশীল হতে হবে। কয়েকটা ব্যাপার যদি ছাগল খামারি মনে রাখতে পারে, তাহলে কখনোই শীতকালে ছাগল পালনকে ভয় পাওয়ার কিছু নেই। প্রথমত, যদি শীতকালে ছাগলের ছোট বাচ্চা জন্মায়, তাহলে সেই বাচ্চা যদি রাত্রিবেলা জন্মায়, তাহলে আগুন জ্বালিয়ে সেই বাচ্চাকে সেঁক দেওয়ার ব্যবস্থা করতে হবে। অথবা আপনাকে খড় পেতে সেই খড়ের মধ্যে ছাগলের বাচ্চাকে রাখতে হবে। ছাগল খামারকে এমনভাবে ঘিরে দিতে হবে পলিথিন অথবা যে কোনো কাপড় দিয়ে, যাতে ছাগল খামারে বিন্দুমাত্র হাওয়া ঢুকতে না পারে। ছাগলকে বেশিরভাগ সময় রোদে রাখার চেষ্টা করবেন, ছাওয়াযুক্ত স্থানে ছাগলকে রাখবেন না। এছাড়া আপনি সন্ধ্যাবেলা এবং সকালবেলা ছাগলের নাকে সর্ষের তেল দিয়ে দেবেন, যাতে ছাগলের সর্দি না হয়। আর ছাগলের নাকে যদি আপনি কন্টিনিউ এই শীতকালে সর্ষের তেল দিতে পারেন, তাহলে দেখবেন কখনোই ছাগলের সর্দি হবে না। তাছাড়া শীতকালে ছাগলকে কাঁচা রসুন যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক উপকার পেয়েছেন। কাঁচা রসুন যদি ছাগলকে খাওয়ানো যায়, তাহলে ছাগলের সর্দি কোনোভাবেই হবে না। আর একটা বিষয় হচ্ছে যে শীতকালে কিন্তু ছাগলকে জল অবশ্যই অবশ্যই খাওয়াতে হবে। জল যদি আপনি ছাগলকে না খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনার ছাগল দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। আপনি ছাগলকে যতই দানা খাবার দেন, আপনি ছাগলকে যতই ঘাস খেতে দেন, তাদের দেখবেন হজমজনিত নানান সমস্যা হচ্ছে, ছাগল দিনের দিন শুকিয়ে যাচ্ছে। তাই ছাগলকে জল অবশ্যই খাওয়াবেন। শুধু জল খেতে না চাইলে তাদের সাথে গুড়, আটা, নুন ইত্যাদি মিশিয়ে সেই জল খেতে দেবেন। শীতকালে আপনি ছাগলকে শুধু মাটিতে রাখবেন না। আপনি যদি মাচা পদ্ধতিতে ছাগল পালন না করেন, তাহলে আপনি ছাগলকে চটের বস্তা অথবা খড় পেতে দেবেন। তার উপরে ছাগলগুলো বসলে একটু গরম পাবে। এছাড়া আপনি যদি মাচা পদ্ধতিতে করেন, তাও মাচার ওপরেও আপনি চটের বস্তা পেতে দিতে পারেন, তার উপরে ছাগলগুলো বসবে। তাহলে দেখবেন ছাগলের ঠান্ডা লাগবে না। আর এই শীতকালে ছাগলকে সন্ধ্যাবেলায় কাঁচা ঘাস খেতে দেবেন না। তার কারণ হচ্ছে কাঁচা ঘাসে জলের পরিমাণ অনেক বেশি থাকে। তার ফলে সন্ধ্যাবেলায় আপনি যদি ছাগলকে কাঁচা ঘাস খেতে দেন, তাহলে দেখবেন ছাগলের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই শীতকাল ভর্তি অর্থাৎ অগ্রহায়ণ, পৌষ এবং মাঘ মাসের কিছুদিন আপনি ছাগলকে 50 থেকে 75 গ্রাম করে সর্ষের খোল খেতে দেবেন। সর্ষের খোল যদি ছাগলকে খেতে দেন, তাহলে কিন্তু ছাগলের ঠান্ডা লাগবে না এবং ছাগলের নাক দিয়ে জল পড়াটাও বন্ধ হয়ে যাবে। শীতকালে ছাগলকে সর্ষের খোল অবশ্যই খেতে দেবেন। আপনি যে কোনো দানা খাবার খেতে দেন না কেন, সর্ষের খোলটা আপনি সকালবেলা অথবা বিকালবেলা যে কোনো এক টাইম অবশ্যই খেতে দেবেন। ছাগলকে ঠান্ডা জল খেতে দেবেন না।
জলকে কিছুক্ষণ রোদে রেখে দেবেন, তারপর সেই জলটা ছাগলকে খেতে দেবেন। আর একটা কথা হচ্ছে, শীতকালে ছাগলকে ঘর থেকে একদম সকালবেলা বের করে দেবেন না। আপনি আপনার ছাগল খামার থেকে ছাগলকে বের করবেন যখন দেখবেন রোদ উঠেছে, তখনই বের করবেন। পৃথিবীতে কোনো কাজই কিন্তু কঠিন নয়। আপনি মনে করলেই কঠিন, আর আপনি যদি ভাবেন যে সহজ, তাহলে সে কাজটা অবশ্যই সহজ হয়ে যাবে। তাই ভয় পেয়ে ছাগল খামার করবেন না এমনটা নয়। আপনি যত্ন যদি করতে পারেন তাহলে সব সময়ই আপনার জন্য সহজ। তবে শীতকালে কিন্তু নতুন করে ছাগলের খামার শুরু করতে যাবেন না। তার কারণ হচ্ছে, আপনি বাইরের কোনো জায়গা থেকে ছাগল কিনে আনলে আপনার আবহাওয়া এবং জল সেই ছাগলের স্যুট নাও হতে পারে। তার ফলে ছাগল কিন্তু রোগাক্রান্ত হয়ে যাবে। ছাগলের জ্বর, কাশি ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখা যাবে। তখন আপনি ঘাবড়ে যাবেন। ছাগল যদি মারা যায় তাহলে আপনি হতাশ হবেন। সুতরাং ছাগল খামার শুরু করাটা এখনকার দিনে একেবারে বুদ্ধিমানের কাজ নয়। নতুন করে ছাগল খামার কিন্তু শুরু কখনোই করবেন না এখনকার দিনে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আমার এই চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় নানান ধরনের আমার অভিজ্ঞতা ভাগ করে থাকি আমার বন্ধুদের সাথে। যদি সে ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, এবং এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। জয় কিষাণ।